কিছু চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও কিন্তু মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেওয়া যাবে না। অনেক কিছু হারাতে হবে, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও অনেক খারাপ হয়ে উঠতে পারে। যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখের মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। কারোর ওপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন কোনো গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন তার জন্য আকর্ষিত করেছে আর আপনাকে খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মন ভেঙে যাবে, তার ওপর করা সমস্ত রাগ, সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। ভুল করা এটাই স্বাভাবিক, যে তুমি চেষ্টা করেছো এটাই সঠিক। যদি তোমার সমতার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, তবে মনে রেখো সে কখনো তোমার ভালো বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এবার ভুল করলি আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক, তবুও মৃত্যু কখনো সমাধান নয়। এটাই জীবন। বেঁচে থাকলে একদিন কষ্টগুলো হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। জীবনের সবথেকে দামি অংশগুলো হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ, সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। কথার রোগ মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা করা, দানের রোগ হলো বধির হওয়া বা গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, আর বংশের রোগ হলো লড়াই করা। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা এসব কিছুই ফ্যাক্টর না। আসলে এটা দেখা জরুরি তুমি বিয়ে করেছো মানুষকে নাকি অমানুষকে। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমাতে, আর না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তা ভাবনা ছড়িয়ে দেন, এতেই জীবনে অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখার সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাচের মতো ভেঙে যায়, কিন্তু জোড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় মৃত্যু হয়। আশাবাদী হওয়া ভালো, কারণ জীবন সম্ভাবনাপূর্ণ। কাউকে শতভাগ ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে, তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। বোঝানোর জন্য অবহেলার মাত্রা কমতে হয়। জীবনে কখনো সরল ভেবে বলে না, প্রত্যেকটি মুহূর্তে
আমাদের পরীক্ষা নেওয়া হয়, কখনো ছোটভাবে, কখনো বড়। আমি দেখেছি যারা কঠিন সময়ের মুখোমুখি হয় তারা শক্তিশালী হয়, কিন্তু যারা সহজ পথে বাঁচতে চায় তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি শিখেছি জীবনকে কঠিনভাবে গ্রহণ করতে হবে, আর সেই কঠিন সময়ে নিজের শক্তি খুঁজে বের করতে হবে। আমি শিখেছি মানুষের প্রকৃতি চরিত্র কেমন পরিস্থিতি দিয়েই বোঝা যায়। সুখে থাকলে সবাই বন্ধু পাশে থাকে, সুখে সবাই হাসে, কিন্তু সামান্য সমস্যা আসলে তখন বোঝা যায় কে সত্যিই পাশে আছে আর কে শুধু ভান করছে। আমি নিজেকে দেখেছি যে মানুষকে আমরা ভালোবাসি তারাও কখনো কখনো আমাদের কষ্ট দেয়, কিন্তু সে কাউকেই কষ্ট শেখায় কিভাবে নিজেকে মানিয়ে শক্তিকে বাড়াতে হয়। আমি শিখেছি অতিরিক্ত আশা বিপদ ডেকে আনে। যখন আশা বেশি, প্রত্যাশা বেশি হয়, তখন প্রত্যাশা নয়, পূরণ হলে হতাশা আসে। আমি নিজে দেখেছি যারা জীবনকে সহজভাবে আশা দিয়ে চালায় তাদের মানসিক চাপ অনেক বেশি হয়। তাই এখন আমি শিখেছি নিজের সুখের জন্য অন্যের ওপর খুব বেশি নির্ভর করা ঠিক নয়। আমি দেখেছি ভালোবাসা শুধু অনুভূতি নয়, বোঝারও বিষয়। যে মানুষকে ভালোবাসো মন থেকে পাশে, সেটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু সব মানুষ সেই ভালোবাসার মূল্য বোঝে না। যারা বোঝে তারা সত্যিই সুখী হয়, যারা বোঝে না তারা কেবল কষ্ট দেয়। তাই তখন আমি নিজেকে শিখাচ্ছি ভালোবাসা দেওয়ার আগে বোঝো এই ভালোবাসা কার জন্য উপকারী। আমি শিখেছি মানুষের আচরণ প্রায়শই অযোগ্য থাকে, কেউ বোঝার চেষ্টা করে না, কেউ বুঝেও না বোঝার ভান করে। তাই আমাদের নিজের মধ্যে দৃঢ় থাকতে হবে। যারা নিজের মনকে শক্ত রাখে তারা জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, আর যারা অন্যের ওপর বেশি ভরসা করে তারা সহজেই হতাশ হয়। আমি শিখেছি অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত দূরত্ব, এটাই বিপদ ডেকে আনে। মানুষ অতিরিক্ত কিছু পেয়ে গেলে সেটা হজম করতে পারে না। তাই আমি এখন অতিরিক্ত কিছু আশা করি না, ছোট ছোট মুহূর্তের আনন্দেই সন্তুষ্ট থাকি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে জানা। আমি বহুবার ভুল করেছি, সহজে কাউকে বিশ্বাস করেছি, সহজে কাউকে নিজের মধ্যে ঢুকতে দিয়েছি, আর এই ভুলগুলো থেকে শিখিয়েছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। যারা সত্যিই বিশ্বাসযোগ্য তাদের প্রতি বিশ্বাস রাখো, আর যারা নয় তাদের থেকে দূরে থাকো। এটাই প্রথমে কষ্ট দেয়, কিন্তু পরে জীবনকে শান্ত করে। আমি শিখেছি বাবা মানে শুধু সাপোর্ট নয়, সাহস আর প্রেরণার উৎস। বাবা আমাদের জীবনের বটবৃক্ষ, দুঃসময়ে ছায়া দেয়। বাবাকে কখনো ঠকানো যাবে না, তিনি আমাদের স্পেশাল। বিপদে কিভাবে দাঁড়াতে হয়, কষ্টের মধ্য দিয়ে কিভাবে শক্ত থাকতে হয়, জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজেকে কিভাবে শিখাতে হবে। মানসিকভাবে শক্ত হতে হলে নিজের সীমা পরীক্ষা করতে হবে, অনেক কিছু হারাতে হবে, অনেক কষ্ট ভোগ করতে হবে। আমি নিজে দেখেছি যারা নিজের সীমা চ্যালেঞ্জ করে তাদের জীবনের সত্যিকারের সত্যি অর্জন আসে। আমি শিখেছি সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে 2 গুণ করে, আর ভুল সিদ্ধান্ত অভিজ্ঞতা দেয়। জীবনে আমরা যত ভুল করি তা আমাদের শক্তি দেয়। আমি নিজে দেখেছি ভুল করা মানেই তুমি চেষ্টা করেছো। যারা সততার জন্য বন্ধু হারায় তারা প্রকৃত বন্ধু কখনোই হয় না। জীবনের প্রতিটি আঘাত, কষ্ট, শিক্ষা সবই আমাদের গঠন করে। সুতরাং জীবন কখনো থেমে থাকে না। যারা বলে গেছে তাদের জন্য কষ্ট করো মানে নিজের জীবন নষ্ট করা, বরং নিজেকে ভালোবাসো, নিজের সুখে মনোযোগ দেওয়া উচিত। আমি শিখেছি মানুষ বোঝার চেষ্টাই যথেষ্ট। মানুষের বদলানোকে নিয়ে হতাশ হওয়া বা রাগ হওয়া উচিত নয়, বরং নিজের শক্তি কাজে লাগানো উচিত। কারণ নিজের শক্তি দিয়ে তুমি জীবনকে ভালোভাবে গঠন করতে পারবে। শেষে আমি জানি ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তা ছড়িয়ে দিতে হবে। এটাই জীবনের সবচেয়ে সহজ আর কষ্টকর শিক্ষা, কারণ এই 3টাই জীবনের
অন্ধকারকে আলোকিত করে, জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।